দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে রাজনৈতিক সংঘর্ষে আহত বিজেপি কর্মী সমর্থক জগদীশ বসাকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। গণনার পর আতশবাজি ফাটানো এবং জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন বাবা ও ছেলে। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে জগদীশ বসাকের। তার বয়স হয়েছিল ৬৬ বছর। অন্যদিকে আহত ছেলে জয়ন্ত বসাক হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে গঙ্গারামপুরে ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর বসাকপাড়ায়। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে। ইতিমধ্যেই গঙ্গারামপুর থানার পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেটিং। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গণনার ফল প্রকাশের পর এলাকায় রাজনৈতিক আবহ উত্তপ্ত হয়। অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসায় আনন্দ প্রকাশ করতে বসাক পরিবারের সদস্যরা বাড়ির সামনে আতশবাজি ফাটান। মৃত জগদীশ বসাকের নাতি সেই সময় জয় শ্রীরাম স্লোগান দেন বলেও জানা যায়। পরিবারের দাবি, ওই ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। কিছুক্ষণের মধ্যেই এলাকার কয়েকজন তৃণমূল সমর্থক দল বেঁধে বসাক পরিবারের বাড়িতে চড়াও হয়। প্রথমে বাড়ির সামনে থাকা টিনের গেট ভাঙচুর করা হয়। তারপর শুরু হয় বেধড়ক মারধর। পরিবারের সদস্যদের অভিযোগ, জগদীশ বসাকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। তাকে মাটিতে ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ। একই সঙ্গে তার ছেলে জয়ন্ত বসাকের ওপরেও হামলা হয়। অভিযোগ, জয়ন্তর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। গুরুতর জখম অবস্থায় বাবা ছেলেকে উদ্ধার করে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জগদীশ বসাকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা তাকে প্রথমে শিলিগুড়িতে রেফার করেন। পরে তার অবস্থার আরও অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার বিকেলে তার মৃত্যু হয়। অন্যদিকে ছেলে জয়ন্ত বসাক কিছুটা সুস্থ হলেও এখনও শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। রবিবার কলকাতায় জগদীশ বসাকের মরদেহের ময়নাতদন্ত হয়। সোমবার দুপুরে মরদেহ বাড়িতে আনা হবে বলে পরিবারের সূত্রে জানানো হয়। এলাকায় শেষ শ্রদ্ধা জানাতে মানুষ ভিড় করতে পারেন তেমনটা আশঙ্কা থাকে প্রশাসনের, আর সে কারণেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, গণনার ফল ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিকভাবে বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে। ছোটখাটো বচসা উত্তেজনার ঘটনা ঘটছিল, কিন্তু সেই পরিস্থিতি যে এত বড় সংঘর্ষে পরিণত হবে তা কেউ ভাবতে পারেননি। মৃতের পরিবারের সদস্যরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে একজন প্রবীণ মানুষকে এভাবে মারধর করে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, আমরা বিচার চাই। যারা এই হামলা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, রাজ্যে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। বিজেপির দাবি, গণতান্ত্রিকভাবে নিজেদের সমর্থন প্রকাশ করায় বসাক পরিবারের ওপর হামলা হয়েছে। বিজেপি নেতারা বলছেন, আতশবাজি ফাটানো বা স্লোগান দেওয়া কোনো অপরাধ নয়, কিন্তু রাজনৈতিক অসহিষ্ণুতার কারণে এই ঘটনা ঘটেছে। বিজেপি আরও অভিযোগ করছে, গ্রামাঞ্চলে এখনও রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ রয়েছে। সাধারণ মানুষ নিজেদের মত প্রকাশ করতে ভয় পান। বসাক পরিবারের ওপরে এই হামলা বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। একবার শোনাই বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর বক্তব্য। এটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেখানে একটা বিজেপি জয়লাভ করেছে, তারপরেও এইভাবে তাদের উপর অত্যাচার, যেটা মেনে নেওয়া যায় না। আজকে ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্যে সংযত আছে বলে কোনো রকম অপ্রীতিকর আর অন্যদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমাদের লোকে এইভাবে ক্ষতি হওয়া, যা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন বিষয়। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত ঊর্ধ্বতম যারা আছেন তাদেরকেও জানিয়েছি। আমি নিজেও আসলাম এখানে, ওনার বাড়ির লোকের সঙ্গে দেখা করলাম। আমরা সব রকমভাবে ওনার পাশে থাকব এবং অপরাধীদের কঠোর থেকে কঠোরতর যাতে সাজা হয় সে পুরো ব্যবস্থা হবে। আপাতত এখন যে লোক চলে গেছে সেকে তো ফিরে পাবো না, বাড়ির লোক যারা আছে তাদের সবসময় পাশে আমরা থাকবো। প্রথম অবস্থায় শোনা যাচ্ছিল যে এলাকারই কিছু বিজেপি নেতৃত্ব তাদেরকে উপযুক্ত নয়। অ্যাকচুয়ালি সেই সময় গণনার প্রসেস চলছে, চারিদিকে একটা প্রচণ্ডভাবে সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত ছিল, কিন্তু হসপিটালে গিয়ে আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনিও দেখা করেছেন, আমরাও মহারাজপুরে এসে দেখা করেছি।
টাইম টু টাইম আমাদের যোগাযোগ ছিল। একটা ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় করাটা অনেকটাই কঠিন হয়ে যায়, কারণ একটা বড় একটা মানে তৈরি হয়েছে। আর সেই ক্ষেত্রে এগুলো বিষয় থাকবেই, অনেকে অনেক একে অপরের বিরুদ্ধে বলবে, সেটা বড় বিষয় না, কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এরকম যাতে কারোর সঙ্গে কোনোদিন না ঘটে সেটাই আমরা আশা করি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের দাবি, এলাকায় ব্যক্তিগত বিবাদ বা স্থানীয় উত্তেজনা থেকে এই সংঘর্ষ ঘটে থাকতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলেও মন্তব্য করেছে শাসক দল। তৃণমূলের এক স্থানীয় নেতা বলেন, আইন আইনের পথেই চলবে, কেউ দোষী হলে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্য পুরো ঘটনাকে একতরফাভাবে তুলে ধরছে। যদিও রাজনৈতিক তরজার মধ্যেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মহারাজপুর বসাকপাড়ার বাসিন্দাদের একাংশের বক্তব্য, এলাকায় রাজনৈতিক বিভাজন দিন দিন বাড়ছে। আগে প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক থাকলেও এখন রাজনৈতিক পরিচয়টাই বড় হয়ে উঠছে। ফলে ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলার গ্রামীণ রাজনীতিতে এই ধরনের সংঘর্ষ নতুন নয়। ভোট গণনা বা রাজনৈতিক ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন সময় উত্তেজনা ছড়ায়। কিন্তু উদ্বেগের বিষয় হলো, এই উত্তেজনা হিংসায় রূপ নিচ্ছে। আরও বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক পরিচয় এখন অনেক ক্ষেত্রেই সামাজিক সম্পর্কের ওপরে। ফলে কোনো একটি রাজনৈতিক দলের সমর্থনে আনন্দ প্রকাশ করাও অনেক সময় বিরোধী পক্ষের কাছেও উস্কানি বলে মনে হচ্ছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ মৃদুল ভট্ট তার রিপোর্টে কি তুলেছেন, আসুন দেখাই। দীর্ঘদিন বিজেপি করার জন্য মাসুল দিতে হলো এক ষাটঊর্ধ্ব ব্যক্তিকে। ঘটনাটা কি ঘটেছিল? দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছে এই পরিবার। তারপরে ভোট এলো, তারপরে কাউন্টিংয়ের দিন, টিভিতে দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়েই বিজেপির হাওয়া। একে একে সমস্ত কেন্দ্রে বিজেপি জিতে যাচ্ছে। গঙ্গারামপুরেও বিজেপি জিতে গেল। দেখা গেল রাজ্যে বিজেপি সরকার গঠন হলো। বাবা এবং ছেলে দুজনেই বিজেপির সমর্থক দীর্ঘদিনে। বাড়িতে আনন্দ করছিলেন, বাজি ফুটিয়ে সহ্য হলো না তৃণমূলের দুষ্কৃতীদের। আক্রমণ করলো সেই পরিবারের উপরে, কুড়ুল দিয়ে, হাসুয়া দিয়ে। ঘটনা পরবর্তীকালে বাবা ছেলেকে গঙ্গারামপুর সুভাষ হাসপাতালে, পরবর্তীকালে শিলিগুড়ি মেডিকেল, পরবর্তীকালে গঙ্গারামপুর কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার মারা যায় সেই ষাটঊর্ধ্ব ভদ্রলোক। ছেলে এখন মোটামুটি স্বাভাবিক। গঙ্গারামপুরের দেহে হলো, কিন্তু দেখা গেল গোটা এলাকা লোক মানে শোকে আক্রান্ত। তারা বলছেন যে এ কি হলো, বিজেপি গভর্নমেন্টে এলো, তারপরে তৃণমূলী দুষ্কৃতীরা হামলা করল। পাশে দাঁড়িয়েছে বিজেপি কর্মী সমর্থক এবং জেলা নেতৃত্ব গেছিল, জেলা নেতৃত্বকে আশ্বাস দিয়েছে যে দোষীদের সাজা হবে। দেখা যাক কি হয় এখন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।